Welcome to my channel, Learn Math at Home. Me Piyali Ghosh, Assistant Teacher of Kilambajar High School. ক্লাস 12 এর দ্বিপদ প্রক্রিয়া অর্থাৎ বাইনারি অপারেশন নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা সেট, সম্বন্ধ এবং চিত্র এই তিনটে জিনিস পড়েছো। তো সম্বন্ধের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে একটা যদি নন এমটি সেট থাকে তাহলে আরেকটা ওই সেট নেওয়া হয়েছে এ ক্রস এ, এবার তাদের একটা সাবসেট হচ্ছে আর, এটাকে সম্বন্ধ বলেছিলাম। দ্বিপদ প্রক্রিয়া খানিকটা এরকমই, বলা হচ্ছে যে একটা নন এমটি সেট এ যদি থাকে তাহলে এ ক্রস এ অর্থাৎ এর প্রোডাক্ট সেট, এটার থেকে যদি এ সেটেই একটা ফাংশন ডিফাইন করা যায়, অর্থাৎ এখানে আমরা পেয়ার ওয়াইজ এলিমেন্ট নেব, সেখানে কোনো একটি অপারেশনের মাধ্যমে সেই এলিমেন্ট দুটো একটি এলিমেন্টে পরিণত হবে, এবং শুধু পরিণত হবে তাই নয়, সেই যে সেটগুলো থেকে এটা এসছে সেই একটা সেটের মধ্যে সেই এলিমেন্ট থাকবে, তাহলে এফ কেই বলা হবে দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, এখানে তাহলে যে নতুন পদটা তৈরি হলো সেটা একটা পদ হবে এ সেটের, এবং যে প্রক্রিয়ার সাহায্যে সেই পদটাতে পরিণত হলো সেই প্রক্রিয়াটাকেই বলা হবে দ্বিপদ প্রক্রিয়া। তোমরা এই ধরনের দ্বিপদ প্রক্রিয়া ছোট থেকেই করে আসছো। সাধারণভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো সবই দ্বিপদ প্রক্রিয়া। কেন এগুলো দ্বিপদ প্রক্রিয়া? এর নামে আছে দুইটি পদ, বাইনারি মানেও তাই, দুটো পদ। অর্থাৎ আমরা যদি এ ক্রস এ নিই, ধরা যাক এতে 1 2 দুটো পদ আছে, তাহলে এ ক্রস এতে কারা থাকবে? 1 1 1 2 2 1 এবং 2 2। এবার এখানে আমরা এ ক্রস এ মধ্যে এই পদগুলোর মধ্যে কোনো এক ধরনের প্রক্রিয়া করে যদি আমি পদগুলোকে এ পদে এ সেটের পদে নিয়ে যাই, অর্থাৎ 1 2 এর মধ্যে কোনো একটা পদ হয়, তাহলে আমরা বলবো যে সেই রিলেশনটা, অর্থাৎ যে সাহায্যে যে প্রক্রিয়ার সাহায্য হচ্ছে সেই প্রক্রিয়াটা একটি দ্বিপদ প্রক্রিয়া। এখানে আমি একটা উদাহরণ দেখাচ্ছি। আমি গুণ নিচ্ছি, তোমরা যে বীজগণিতের গুণ শিখেছ, মানে পাটিগণিতেই শিখে নিয়েছো ছোটতে, তো সেই গুণটার ক্ষেত্রে এই সেটের মধ্যে গুণটা দ্বিপদ প্রক্রিয়া হবে কি হবে না? ধরো 1 into 1 1 into 1 1 হলো, 1 into 2 2 1 2 এই দুটোই এতে আছে, ঠিক আছে। 2 into 1 2 2 into 2 4। এখন আমরা দেখছি যে এই তিনটের ক্ষেত্রে এ সেটে থাকছে, কিন্তু এই যে গুণটা সেটা এ সেটের বাইরে হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে মানে এই যে গুণটা, এই গুণ আর এই গুণের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এই যে গুণটা, এই গুণটা দ্বিপদ প্রক্রিয়া নয়, এ সেটের নয়, অন্য সেটে হতে পারে। এ সেটে গুণটা সাধারণ যে বীজগাণিতিক গুণ সেটা দ্বিপদ প্রক্রিয়া নয়। এরপরে আমি এ সেট না নিয়ে স্বাভাবিক সংখ্যার সেট নিলাম, অর্থাৎ কি নিলাম? এন, ক্যাপিটাল এন। তাহলে ক্যাপিটাল এন যদি নিই তাহলে কি হবে দেখা যাক। সেখানে আমি যে পদ্ধতিটা বা প্রক্রিয়াটা সেটাকে আমরা সাধারণ গুণ নিলাম। এখন একটু খেয়াল রাখবে যে এইখানে যে প্রক্রিয়াটা লেখা হবে, আমি এখানে তোমাদের প্রথম দেখাচ্ছি বলে যা করছি সেটাই লিখছি। পরবর্তীকালে এটার পরিবর্তে অনেক জায়গায় ডট লেখা হবে, অনেক জায়গায় স্টার লেখা হবে, বিভিন্ন ধরনের পদ্ধতি, বা কোনো জায়গায় এরকম করে লেখা হয়, বিভিন্ন ধরনের এরকম করে লেখা হয়, একটা চিহ্ন ব্যবহার করা হয়। সেটা যে সবসময় আমাদের শেখা যোগ বিয়োগ হতে হবে এমন কোনো মানে নেই। এখন দেখো, এন যদি স্বাভাবিক সংখ্যার সেট হয় আর গুণ হচ্ছে সেখানে যে বীজগাণিতিক গুণ আমরা জানি সেটা হয়, তাহলে এন এর মধ্যে কারা আছে? 1 2 3 4 5 6 এরকম সমস্ত পজিটিভ ইন্টিজার যেগুলো সেগুলো আছে। তাহলে এন ক্রস এন এ কারা থাকবে? এন ক্রস এন এ 1 1 1 2 করে অসংখ্য থাকবে এরকম। এবং যদি আমরা প্লেন যে গুণ সেটা করি, তাহলে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার গুণফল স্বাভাবিক সংখ্যাই হয়। তাহলে আমরা লিখতে পারি যে এ বি যদি এন এ থাকে, তাহলে এ ক্রস বি বিলংস টু এন ফর অল এ বি বিলংস টু এন। তাহলে আমরা বলতে পারবো এই গুণটা হচ্ছে এন এ একটি দ্বিপদ প্রক্রিয়া।
এটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞা বলতে পারো, বা দ্বিপদ প্রক্রিয়ার একটি উদাহরণ এইভাবে দিলাম। এখন একটা জিনিস বলে দিই যে এই যে ধর্মটা, অর্থাৎ যে সেটে আমি এলিমেন্টগুলো নিচ্ছি, দ্বিপদ প্রক্রিয়া করার পর যদি সেই সেটেই এলিমেন্টটা চলে যায় তাহলে সেই প্রক্রিয়াটাকে দ্বিপদ প্রক্রিয়া বলা হবে। এবং এই যে ধর্মটা বীজগণিতের, এই ধর্মটাকে বলা হয় বদ্ধ ধর্ম। তাহলে দ্বিপদ প্রক্রিয়া হতে গেলে বীজগণিতের বদ্ধ ধর্মটা হতে হবে, অর্থাৎ এটাই একমাত্র শর্ত। এখানে যেটা লেখা হয়েছে f such that a cross a to a, যদি এরকম একটা ম্যাপিং সম্ভব হয় তাহলে যে প্রক্রিয়ার সাহায্যে এটা হবে সেটাকে বলা হবে দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়ার কিছু ধর্ম। তোমরা সেই ধর্মগুলো সম্পর্কে প্রায় আগেই অবহিত আছো। এখানে যেটা আলাদা হবে সেটা হচ্ছে যে প্রক্রিয়াগুলো আমরা ছোট থেকে শিখেছি, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা ছাড়াও একটু অন্য ধরনের প্রক্রিয়াও আমরা বলতে পারবো। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি এখানে, যে এই যে আমরা গুণটা নিয়েছি, এই গুণটা এইরকম লিখলাম না, a ডট বি লিখলাম, তারপরে এখানে লিখলাম এইভাবে যে a ডট বি, এ বি বিলংস টু এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর ডটটা হচ্ছে একটা প্রক্রিয়া। এই ডট প্রক্রিয়াটাকে আমরা কিভাবে ডিফাইন করছি, দেখো যে এইভাবে ডিফাইনটা করা যায়, এটা বোঝানোর জন্য আমি করছি। a ডট বি সমান 2a প্লাস 3b। তাহলে এখানে ডট কি কাজ করছে না, ডটটা এরকম কাজ করছে যে প্রথম যে পদটা তার দ্বিগুণের সঙ্গে দ্বিতীয় পদটা 3 গুণ করে তারপর যোগ হবে, এইভাবে লেখা হয়। a স্টার বিও লিখতে পারি। এখন আমাদেরকে দেখাতে হবে যে a ডট বিটাও n এ থাকবে কিনা। যদি দেখা যায় যে a ডট বিটা n এ আছে ফর অল a b বিলংস টু n, তাহলে আমরা বলতে পারবো যে n কমা ডট, এভাবে লেখা হয় n কমা ডট, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা হয়, n কমা ডট, এটি একটি দ্বিপদ প্রক্রিয়া, বা ডট প্রক্রিয়াটি n সেটের ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া, এইভাবে লেখাটা হবে। তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি যে a ডট b সমান 2a প্লাস 3b, এরকম যদি হয় তাহলে আমরা লিখি ফর অল a b বিলংস টু n 2a আর 3b, a এর দ্বিগুণ b এর 3 গুণ, এরাও স্বাভাবিক সংখ্যা হবে, তাহলে n এ থাকবে। এবার দুটো স্বাভাবিক সংখ্যা যোগফল সবসময় স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে তাদের যোগফলটাও স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ a ডট bটা n এ থাকবে ফর অল a b বিলংস টু n। তাই এখানে আমরা বলতে পারি যে অতএব n কমা ডট একটি দ্বিপদ প্রক্রিয়া। আশা করি তোমরা দ্বিপদ প্রক্রিয়ার কিভাবে হবে সেটা বুঝতে পারলে, বা কাকে দ্বিপদ প্রক্রিয়া বলা হবে। এখন আমরা দেখে নিই দ্বিপদ প্রক্রিয়ার কয়েকটি নিয়ম। প্রথমেই আছে তোমাদের দেখো বিনিময় নিয়ম, তোমরা বইয়ে দেখতে পারো। এটা বিনিময় নিয়ম সম্পর্কে আগে থেকেই তোমরা জানো, তোমাদের 7 বা অন্য কোনো ক্লাসে এগুলো পড়ানো হয়েছিল, বীজগণিতের বিনিময় নিয়ম। তো সেগুলো আমরা বীজগণিতের জন্য, মানে বীজগাণিতিক যে প্রক্রিয়াগুলো অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের জন্য পড়েছি, এখন আমরা পড়বো এই দ্বিপদ যে কোনো প্রক্রিয়ার জন্য সেগুলো কিভাবে হবে। তো বিনিময় নিয়ম, যার ইংরেজিটা হচ্ছে কমিউটেটিভ ল। আচ্ছা, দেখে নিই কি না, আমরা জানি যে যদি এ বি কোনো একটা সেট ধরা যাক এতে আছে, তাহলে a প্লাস বি সমান বি প্লাস এ হলে আমরা বলবো যে প্লাসটা এ সেটে বিনিময় নিয়ম মেনে চলে। এখন এইখানে প্লাসটা সাধারণভাবে আমরা যে বীজগাণিতিক যোগ তার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমরা এখানে নতুন যেটা শিখলাম যে যে কোনো চিহ্ন দেওয়া যেতে পারে, আমরা স্টার দিতে পারি, যে স্টার বি সমান যদি বি স্টার এ হয় তবে বলবো, আর এ বি গুলো এতে আছে তাহলে আমরা বলবো যে স্টারটা বিনিময় নিয়ম মেনে চলে। খুব সোজা একটা উদাহরণ দিয়ে আমি এন সেট অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট নিলাম, সেখানে দুটো এলিমেন্ট নিচ্ছি এক্স ওয়াই। এখন যে অপারেশন নিচ্ছি সেই অপারেশনটাকে আমরা এরকম করে ডিফাইন করছি, দেখো এক্স স্টার ওয়াই সমান 2x প্লাস ওয়াই। তাহলে এই স্টারটা এন সেটে কি বিনিময় নিয়ম মেনে চলবে?
সেটা করার জন্য কিভাবে দেখতে হবে না, এক্স স্টার ওয়াই, এটা তাহলে ওয়াই স্টার এক্স বার করি। ওয়াই স্টার এক্স কি হবে, এইটা যদি নিয়ম হয় যে এক্স স্টার ওয়াই 2x প্লাস ওয়াই, অর্থাৎ প্রথমে যে আছে তার দ্বিগুণ তার সঙ্গে দ্বিতীয়টার যোগ, তাহলে এটা হয়ে যাবে 2y প্লাস এক্স। এখন এই দুটো কি একই হবে? এই দুটো এক যদি হতে হয় তাহলে দেখি কি হয়, 2x প্লাস, এমনি দেখে বুঝতে পারছি এই দুটো একই নয়, আর কখনো কি এক হওয়া সম্ভব? তাই x সমান y হয়ে যাবে, তবেই সম্ভব। তার মানে সেটা সবসময় নয়, এখানে যেহেতু x y আমি দুটো আলাদা আলাদা এলিমেন্ট নিয়েছি, তাহলে আমার এই x স্টার y not equal to y star x for all x y belong to n, মানে সবার জন্য হবে না, হলে শুধুমাত্র x সমান y এর জন্য হতে পারে, সেটা একটা পার্টিকুলার কেস। সবার জন্য যেহেতু হবে না, তাহলে আমরা কি বলবো এখানে, যে স্টারটা এরকম লিখে দিই, বিনিময় নিয়ম মানে না বা বিনিময় নিয়ম মেনে চলে না। আবার একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে এক্স স্টার ওয়াই সমান এক্স প্লাস ওয়াই নিলাম, সেই ক্ষেত্রে দেখবো এক্স স্টার ওয়াই সমান ওয়াই স্টার এক্স হয়ে যাচ্ছে, এই সেটের মধ্যেই হচ্ছে, সেই ক্ষেত্রে বলবো বিনিময় নিয়ম মেনে চলে। এইভাবে আমাদেরকে বিনিময় নিয়মটা প্রমাণ করতে হবে, যদি হয় বা হয় না, যাই হোক প্রশ্ন যেমন থাকবে সেরকম। আর সংজ্ঞা যদি বলো তাহলে এইটা হচ্ছে সংজ্ঞা। এরপর কি আছে দেখে নি, এরপরে আছে তোমাদের সংযোগ সূত্র। তাহলে বিনিময় নিয়ম হলো, এই নিয়মগুলো সবগুলোই মনে রাখবে, প্রত্যেকটা নিয়মই তোমরা আসলে অঙ্ক করতে গিয়ে ব্যবহার করেছো, কিন্তু আবারও বলছি যে আমরা সাধারণভাবে অঙ্ক করতে গিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নগুলো ব্যবহার করেছি, এখন দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা যে কোনো রকম প্রক্রিয়া হতে পারে। দেখা যাক সংযোগ নিয়ম বা ইংরেজিতে হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এটা কি, এইরকম যে ধরা যাক এ বি সি, এখানে তিনটে নিতে হবে, এ বি সি একটা সেট এতে আছে, তাহলে যদি এরকম হয় এ স্টার বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি ফর অল এ বি সি বিলং টু এ, এই ক্ষেত্রে আমরা বলবো যে এ বি সি যে এই স্টার অপারেশনটা সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। বোঝা গেছে? এই ক্ষেত্রে তাহলে এটা বলবো যে স্টার যে দ্বিপদ প্রক্রিয়াটা আছে সেটা সংযোগ নিয়ম মেনে চলে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কি হয়েছে না, প্রথম দুটোর প্রথমে অপারেশনটা করছি বাইনারি অপারেশন, তার সঙ্গে যেটা রেজাল্ট হবে তার সঙ্গে শেষেরটার বাইনারি অপারেশন করছি, আর এটা শেষ দুটোর প্রথমে করছি তার সঙ্গে প্রথমটার করছি। তোমাদের এটা দেখে মনে হতে পারে যে এটা তো সবসময়ই হবে, খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি দেখো, যে n স্বাভাবিক সংখ্যার সেট, সেখানে আমি মাইনাস নিচ্ছি, মানে যে বীজগাণিতিক বিয়োগ জানি সেটাই নিচ্ছি। এখানে কি হচ্ছে যে ধরো আমি এমনি যে কোনো এলিমেন্টই নিলাম এর সেটের মধ্যে, এ বি সি এরকমই তিনটে নিলাম, তাহলে এ স্টার বি মানে কি হচ্ছে না এ মাইনাস বি, এটা প্রথমে আমরা ডিফাইন করলাম স্টারটাকে এইভাবে, তাহলে এ স্টার বি স্টার সি কি হবে না এ মাইনাস বি মাইনাস সি, এটাকে সরল করলে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি। আর যদি করি এ স্টার বি স্টার সি, তাহলে হচ্ছে এ মাইনাস এইখানে বি মাইনাস সি আর এই স্টারটার জন্য আরেকটা মাইনাস, তাহলে এটাকে যদি আমরা সরল করি হচ্ছে এ মাইনাস বি প্লাস সি। তো এই দুটো তো কখনো সমান নয়, সি জিরো হলে সম্ভব, সি জিরো হলে তো এটা প্রথমত এনে থাকবে না, আর দ্বিতীয়ত হচ্ছে শুধু একটার ক্ষেত্রে হলে হবে না, প্রত্যেকের ক্ষেত্রে হতে হবে এটা। তাহলে আমরা বলতে পারবো অতএব স্টার এনে সংযোগ নিয়ম মেনে চলে না। শুধু এনে না, মানে এন স্টারটা সংযোগ নিয়ম মানে না, এরকমই বলতে পারি, এন স্টারটা সংযোগ নিয়ম মানে না। এইভাবে লেখা হয় যে এন কমা স্টার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা সংযোগ নিয়ম সিদ্ধ করে না বা মানে না।
এই সংযোগ নিয়মের উদাহরণ হলো একটা। আবার যেগুলো মেনে চলে সেগুলোও করা যেতে পারে। এটাকে আমরা এরকম না করে আমরা যোগ করতে পারি, যদি যোগ, তাহলে কি হবে, এটা যোগ চিহ্ন করলাম, এটা যোগ যোগ, এগুলো সব যোগ হয়ে যাবে, এখানে এটা যোগ এটাও যোগ, তাহলে সবগুলো যোগ। তাহলে এই ক্ষেত্রে আবার এ স্টার বি স্টার সি সমান হয়ে যাচ্ছে। এটা একটু লিখে নেবে এখানে, এটা করার পরে, যে অতএব এ স্টার বি স্টার সি সমান এ স্টার বি স্টার সি। যদি মেনে চলে তাহলে ওটা লিখবো, আর যদি না মানে তাহলে এখানে নট ইকুয়াল টু লিখবো, তারপরে এই লাইনটা লিখবো যে এন স্টারের সংযোগ নিয়ম মানে বা মানে না, যেটা হবে সেটা লিখতে হবে, তাহলে এখানে মানে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে সংযোগ নিয়মটা করতে হবে। এরপরে দেখো কি আছে, বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল। এটাও তোমরা অঙ্কের ক্ষেত্রে করেছো আগে। সরি, এটা 2 হলো, এটা 3 হবে। এটা তাহলে হচ্ছে বন্টন নিয়ম, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা কি দেখো, যদি এরকম হয়, এখানে আবার দুটো অপারেশন নিতে হবে, মানে আলাদা আলাদা দুটো অপারেশন। এক অপারেশন হতে পারে, কিন্তু আমরা এখানে আলাদাই নেব, আলাদা জন্যই দেখাবো। ধরে যে একটা স্টার নিলাম আর একটা ডট নিলাম, আর এ বি সি তিনটে এলিমেন্ট নিলাম একটা নন এমপি সেট এ তে। তাহলে বলা হচ্ছে যদি এরকম হয় এ স্টার বি ডট সি, ডট মানে গুণ না, কিন্তু এখানে যে কোনো অপারেশন গুণ হতেও পারে, এ স্টার বি ডট সি যদি এরকম হয়, মানে স্টার অপারেশনটা বি এবং সি উভয়ের সঙ্গে হয়ে যাবে, অর্থাৎ বন্টন হয়ে যাবে, এ স্টার বি ডট এ স্টার সি। এটাকে বলা হয় যে স্টারটা ডটের ওপর বন্টিত হলো, অর্থাৎ প্রথম অপারেশনটা দ্বিতীয় অপারেশনের উপর বন্টিত হলো। যদি এরকম হয়, এবং তার সঙ্গে এটাও হবে যে এ স্টার বি ডট সি সমান এ স্টার সি, সরি, এ ডট সি স্টার বি ডট সি, এরকম যদি হয়, এটা হচ্ছে স্টারটা ডটের উপর বন্টিত হবে, আর এটা হচ্ছে ডটটা স্টারের উপর বন্টিত হবে। এটা আগেও লেখা যেতে পারে, এটা কোনো অসুবিধা নেই, রাইট সাইড লেফট সাইড হতে পারে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখাবো যে তার কি সীমাবদ্ধতা আছে। এখন আমরা বন্টন নিয়ম কোনটাকে বলে সেটা বোঝার জন্য এটা বললাম যে এ স্টার বি ডট সি, এখানে স্টারটা একবার বি এর সঙ্গে যাবে আর একবার সি এর সঙ্গে যাবে, আর মাঝে ডট অপারেশনটা হয়ে যাবে, আর এটা ঠিক উল্টোটা হচ্ছে। যদি এটা মেনে চলে ফর অল এ বি সি বিলং টু এ, তাহলে আমরা বলবো যে স্টারটা ডটের ওপর বন্টিত হয়, যদি না মানে তাহলে হয় না। আমরা কয়েকটা উদাহরণ এখানে একটু দেখে নিই। ধরা যাক এখানে আবার ওই একই নিচ্ছি আমি, বা রিয়েল নাম্বার সেটও নিতে পারি, রিয়েল নাম্বার সেট নিচ্ছি, বাস্তব সংখ্যার সেট, তোমরা জানো। এখন এই বাস্তব সংখ্যার সেট যেটা নিলাম সেটা তে আমরা তিনটে এলিমেন্ট নিচ্ছি এ বি সি, আর অপারেশনগুলো নিচ্ছি, একটা প্লাস নিচ্ছি আর একটা গুণ নিচ্ছি, ধরো মানে যেটাকে আমরা সাধারণভাবে গুণ বলি বীজগণিতের, সেটা নিচ্ছি, তাই দুটো অপারেশন নেওয়া হলো। দেখে নিই যে গুণ সি, এটাতে অবশ্য দেখাচ্ছি গুণটা প্লাসের উপর বন্টিত হয় কিনা, তাহলে এটা দেখে নাও যে গুণটা প্লাসের উপর বন্টিত হয় কিনা। অর্থাৎ আমরা কি জানি, এটা থেকে কি লিখতে পারি না, এ প্লাস বি ইন্টু সি, এটা এইভাবে লেখা যায় যে এ ইন্টু সি প্লাস বি ইন্টু সি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে গুণটা যোগের উপর বন্টিত হচ্ছে, এটা হয়। আচ্ছা, এবার উল্টো, এটা হচ্ছে কোন দিক থেকে না, যদি আমরা এটাকে বলি লেফট সাইডে, আর কি লেফট সাইডে প্লাসের উপর রাইট সাইডের গুণটা বন্টিত হচ্ছে। উল্টো দিক থেকেও কি হবে সেটাও দেখে নিতে পারো, যে সি গুণ এ প্লাস বি, এটাও হয়ে যাবে সি গুণ এ, আর সি গুণ এ মানে হচ্ছে এ গুণ সি প্লাস সি গুণ বি, এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে গুণটা যোগের ওপর বন্টিত হয়। আমরা এরকম লিখতেও পারি সেটা, যে গুণ যোগের ওপর বন্টিত হয়, মানে দুটো চিহ্ন
যেমনভাবে নেবে, এখানে আমি সাধারণভাবে যোগ আর গুণ নিয়েছি বলে এইভাবেই লিখলাম। এরপর আমরা উল্টোটা দেখব, অর্থাৎ এটা দেখব যে a ইন্টু বি প্লাস সি আর a প্লাস সি ইন্টু বি প্লাস সি এই দুটো সমান হবে কিনা। তো এখানে দেখে আমরা বুঝতে পারছি এটা মানে এবি প্লাস সি, আর এটা মানে হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি প্লাস সি স্কোয়ার। তাহলে এই দুটো কখনোই সমান নয়, তাহলে যোগটা গুণের ওপর বণ্টিত হয় না। এটা যদি আমরা সিটা এখানেও লিখি তাতেও সেই একই হবে, যে এটাও কখনোই হবে না। ধরো এখানে লিখে দিচ্ছি যাতে যোগটা গুণের ওপর বণ্টিত হয় না। মানে একটা অপারেশন একটার উপর বণ্টিত হতে পারে, কিন্তু অন্যটাও যে উল্টো দিক থেকেও যে সেটা হবে সেটা সবসময় হয় না, তার এটা একটা উদাহরণ। আর বন্টন নিয়ম কিভাবে করতে হবে সেটারও এটা একটা উদাহরণ। এইভাবে তোমরা বন্টন নিয়ম সংক্রান্ত যে অঙ্কগুলো আছে বা সংযোগ নিয়ম, বিনিময় নিয়ম, সেই অঙ্কগুলো একটুখানি প্র্যাকটিস করবে, দেখে নেবে। তোমাদের বইয়েতে দেওয়া আছে, কিছু উদাহরণও দেওয়া আছে, সেগুলোও একটু দেখে নেবে। এরপরে যেটা আছে এগুলো হলো ধর্ম দ্বিপদ প্রক্রিয়া। এরপর যেটা আছে সেটা হচ্ছে একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট এবং ইনভার্স এলিমেন্ট বা বিপরীত উপাদান বা বিপরীত পদ, সেগুলো নিয়ে আমি পরের দিন আলোচনা করব। তার আগে তোমরা যদি ওটা একটু পড়ে রাখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই থাক, তোমরা অঙ্কগুলো কিন্তু করে নেবে বাড়িতে। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পাওয়া যায়।